আসসালামু আলাইকুম। আজকে বানাবো গরুর মাংসের আচার। নাম শুনে অবাক হচ্ছেন নিশ্চয়। আসলে আমরা আচার বিভিন্ন ধরনের বানিয়ে থাকি। আজকে বানাবো গরুর মাংসের আচার। তো চলুন তাহলে শুরু করি। আমি ফ্যাটলেস এবং বোনলেস মাংস নিয়েছি হাফ কেজি পরিমাণ। এর সাথে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, সয়া সস, চিলি ফ্লেক্স, গরম মশলা গুঁড়া, আদা রসুন বাটা আর হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া আর একটা মতো পেঁয়াজ। এখন সবগুলো উপকরণ বেশ ভালো করে হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। আর প্রেসার কুকারে দিয়ে মোটামুটি 6 থেকে 7টা হুইসেল দিয়ে নিতে হবে। তো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। এই পানিটাতে মাংসটাও সেদ্ধ হবে আর তলা থেকে পুড়ে যাবে না। দেখতে পাচ্ছেন মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। ফ্রাই প্যানে হাফ কাপেরই 3 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এই তেলটা গরম হলে বেশ কয়েকটা দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর কাটা আর আস্ত শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রাম পরিমাণ রসুন নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। কোয়াগুলো আস্তই দিয়ে দিলাম। হাফ চা চামচ জিরা দিয়ে দিলাম। এখন মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর উপরে তেলটা উঠে আসলে দিয়ে দিব 2 চা চামচ ভিনেগার আর এর সাথে 1 চা চামচ মতো চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আর এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে তখন নামিয়ে ফেলতে হবে। এখন আমি নামিয়ে একটা বয়ামে স্টোর করব। তো বয়ামে নিয়ে নিচ্ছি আর উপর থেকে একদম মুখ বরাবর সরিষার তেল দিয়ে দিব। আর আপনারা এই পদ্ধতিতে রেখে মোটামুটি 4 থেকে 5 মাস মতো খেতে পারবেন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল গরুর মাংসের আচার। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।